and welcome back to my channel in Sahel's Makeover. I think তোমরা সবাই ভালো আছো। এখন শীতের পুরোপুরি এন্ডিং বলা যায়, আর এটা বসন্তকাল, তো সেক্ষেত্রে বেশ কুল একটা ক্লাইমেট রয়েছে। তো যাই হোক, এই কুল ক্লাইমেটের মধ্যে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে যেই ব্লগটা দেখাবো সেটা হলো আবার আমার স্টুডিওতে আজকে কাজ আছে, প্রোডাকশন হাউসে। তো সেটা আজকে কাজ আছে দ্য লাস্ট প্যাশন স্টুডিওতে। তো এটা যদি মানে বাঘা যতীনের পরে যে শ্রী কলোনি আছে, মানে ওই টলিগঞ্জ এরিয়াতেই পড়ছে। তো সেখানেই স্টুডিওটা, আমি যতটা সম্ভব জানি, বিকজ আমি আগে যাইনি স্টুডিওতে, মানে আমার এটা বাপের বাড়ি, তো আমি এখানে এসেছি। আমার বাবা তো এমনিতেই অসুস্থ, অনেকদিন আগে তোমাদের বলেছিলাম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যার জন্য আমাকে এই দিকটাও দেখাশোনা করতে হয়। তো সেই কারণে আমি ওই উইকেন্ডে বাবাকেও আর কি দেখতে এসেছি, তার সঙ্গে আমার যে কাজটা সেটাও আমি আজকে কমপ্লিট করবো। তো দেখতে পাচ্ছ পিছনে ব্যাগ রয়েছে আমার সব, মানে আমি গোছাচ্ছিলাম, তো এগুলো আমাকে আবার রেডি করতে হবে। তো সেই কারণে মানে ফাঁকে মনে হলো যে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটুখানি মানে স্টার্টিংটা করে রাখি, বিকজ তারপর আমি আর হয়তো সময় পাবো না কথা বলার এইভাবে ক্যামেরাতে। তো সেই কারণে এখন চটপট আর কি নিজেও রেডি হব স্নান টান করে, আর তার সঙ্গে সমস্ত কিছু আমাকে প্যাকিং করতে হবে, দেন আমাকে যেতে হবে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমাদের এই কলকাতার বুকে বসন্তের কোকিলের ডাক শুনতে না পাওয়া গেলেও মাঝে মাঝে বেশ ঠান্ডাটা লাগছে, তো সেই কারণে সোয়েটারটা পরা। তো যাই হোক, আমাকে এখন ঝটফট করে রেডি হয়ে নিতে হবে। তো আমি এখন প্যাকিং করছি, তারপরে বেরিয়ে যাব রেডি হয়ে। রেডি হওয়ার পর আর দেখাতে পারলাম না, তাই একেবারে ডাইরেক্ট রিক্সায় বসে আছি সেটাই দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় বলে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর চলে আসলাম খুব তাড়াতাড়ি দ্য লাস্ট প্যাশন স্টুডিওতে। আমি জাস্ট ড্রেসিং রুম থেকে তোমাদের দেখাচ্ছি, বিকজ আর একটা শ্যুট চলছিল, সেই কারণে তোমাদের আমি স্টুডিওটা ঘুরিয়ে ওইভাবে দেখাতে পারলাম না। আমার আজকে দুইজন মডেলকে সাজাতে হবে। তো আমার ফার্স্ট মডেল ছিল প্রিয়াঙ্কা, তো ও অলরেডি চলে এসেছে, তো ওকে আমি অলরেডি স্টার্ট করে দিলাম। ওর স্কিনটা ছিল কম্বিনেশন স্কিন, তো সেই ক্ষেত্রে মানে ওর স্কিনের সঙ্গে ম্যাচ করে কতটা কিভাবে মেকআপ করা যায়, তো সেইভাবেই আর কি মেকআপটা শুরু করলাম। আর আমাদের প্রোডাকশন হাউস থেকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে বেসটা হবে নিউড, তো নিউডের উপরে কতটা কী লুক দেওয়া যায়, তো সেই নিয়ে একটা ভাবনা চিন্তা করে আমি মেকআপটা শুরু করেছি। তো আমি ওকে আজকে ম্যাট বেসই দেব, মানে খুব গ্লসি হবে না, যেহেতু নিউডের উপরে হবে। তো ওর স্কিন টোনের সঙ্গে বা মানে আজকে কতটা কিভাবে মানাবে, যেই লুকটা আমাদের বলা হয়েছিল, তো সেইভাবে সেই কথা মাথায় রেখে আমি বেসটা স্টার্ট করেছি। মেকআপ এই শব্দটা ছোট্ট হলেও মানে এর পরিধি যে কত বড় সেটা মনে হয় যারা একমাত্র মেকআপ আর্টিস্ট তারা জানে। মানে এর শেখার কোনো শেষ নেই। আমরা আর কি যত দিন যাচ্ছে এভরিডে যখন কাজ করি আর কি, তো সেই কাজ করতে করতে প্রতিদিন আমরা কিছু না কিছুভাবে শিখছি, মানে প্রতিদিন নতুনভাবে এক্সপ্লোর করছি। মানে সত্যি এই কাজে আমার তো খুব ভালো লাগে, বিকজ এটা আমি প্যাশন হিসাবে আমার ছিল, তো এটাকে যখন আমি প্রফেশন হিসাবে নিয়েছি তখন এটা আমার একটা ভালোবাসার জায়গা। তো সেই ভালোবাসার জায়গাটাকে আমি চেষ্টা করি যতটা মন দিয়ে করা যায় কাজটাকে। আর যেহেতু মেকআপ আর্টিস্টদের বলা যায় যে ফেস কনসালটেন্টও বলা যায়, বিকজ কার মুখে কতটা কী মানাবে, বা যখন কেউ বলে যে হ্যাঁ আমি মেকআপ করব, তো তখন সে কোন বেসের উপর ব্রাইডাল করছে না ফ্যাশন করছে না, মানে বেসটা তার কী, বা পার্টি মেকআপ করছে বা কী লুক দিতে চাইছে, এইটা আমাদের প্রথমে জেনে নেওয়া হয়। তো সে যেটা চাইছে তার সঙ্গে মাথায় রেখে, মানে তাকে সে যেটা চাইছে সেটা মানাবে কি না সেইটা জেনে নিয়ে আমাদের মেকআপটা স্টার্ট করা হয়। তো তার সঙ্গে আমাদেরও মানে যেহেতু তাকে দেখে মনে হয় হ্যাঁ এই লুকটা তাকে মানাতে পারে বা কিছু, বা সে যেটা চাইছে সেটা মানাবে, তো তখন তাকে দেওয়া হয়। আর যদি মনে হয় যে হ্যাঁ এই লুকটা সে বলছে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি তাকে মানাবে না, তখন তারটাও থাকলো আর আমাদেরটাও থাকলো,
সেইভাবে একটা কম্বিনেশন করে আমরা মেকআপটা দিয়ে থাকি। এটা সত্যি ভীষণ একটা টাফ জব বলা যায়, কিন্তু যারা সত্যি মেকআপটাকে ভালোবাসে, মানে আমার মতো যারা আর কি আছে, তো তারা মনে হয় খুব ভালোবেসে কাজটা করে। স্পেশালি আমি তো এই ব্যাপারটা খুব ফিল করি। আগে অনেক কথা শেয়ার করলেও আমি মনে হয় মেকআপ নিয়ে এতটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, শেয়ার করা হয়নি বা কোনো কিছুতে মানে বলা হয়নি। সো আজকে আমি তোমাদের কাছে এটা এক্সপ্রেস করলাম। তো আরেকটু এক্সপ্রেস করি যে হ্যাঁ, এই প্রফেশনে আমি এসেছিলাম, আমিও চাকরি করতাম আর 5টা সবার মতোই। তো আমার অফিস ছিল সেক্টর 5-এ, সেখান থেকে আমি অফিসও করেছি, তার সঙ্গে সঙ্গে এইটা আমি শিখেছিলাম। তো যখন শিখেছিলাম বা কোর্স কমপ্লিট হয়েছিল তার আগে থেকেই আমি শিখতেই এটা আমি স্টার্ট করি। আজ আমার 3 ইয়ার্স হয়ে গেল এই মেকআপ ইন্ডাস্ট্রিতে বলা যায়। তো আমি সত্যি এভরিডে শিখি। কেন? কারণ যখন আমরা ক্লাস করেছিলাম তখন তো আমরা অবভিয়াসলি আমাদের সেটা শেখানো হয়েছিল যে হ্যাঁ, আমরা এভাবে ব্রাইডাল করব বা পার্টি বা ফ্যাশন এভাবেই যায়। কিন্তু যখন নিজে ধরে কাজটা করা হয় তখন মনে হয় সেটা আসল শেখা। কারণ যখন আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় হ্যাঁ তোমরা এইভাবেই লুকটা করবে, বা এইভাবেই যখন কোনো ভিন্টেজ বা সিনেমাটিক লুক করা হয় সেগুলো পুরোপুরি মাথা থেকে নিয়ে আসতে হয়। তো এটা একদম আলাদা। তো তারপর তো ব্রাইডাল বা পার্টি এগুলোর থিওরি তো সম্পূর্ণ আলাদা হয়েই থাকে। আমার মনে হয় যারা আমার সঙ্গে সহমত হবে, যারা এই প্রফেশনে আছো তো বা এইরকম আমার মতো যারা কাজ করছো, তো তারা আমার কথা সহমত হবে। তো আজকে আমি তোমাদের একটু এইসব কথা বললাম, বিকজ আগে কখনো তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করা হয়নি মেকআপের ব্যাপারে। তো আমি এটাই বলবো, তোমরা যদি কেউ এই প্রফেশনটাকে মানে অ্যাকসেপ্ট করতে চাও, তো আমি বলবো যে প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করে ধৈর্য ধরে চালাতে হবে। তো আমার মনে হয় সেটাতেই সাফল্য। আর যদি কেউ শিখতে চাও, যদি মনে করো যে কেউ শিখতে চাইছো, নতুন করে প্রফেশনটাকে নিতে চাইছো অ্যাজ আ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে, তো আমার ইনস্টিটিউটে ক্লাস চালু হয়েছে, মানে বেশ অনেক দিন ধরেই, জানুয়ারি মাস থেকে চালু হয়েছে। অলরেডি একটা ক্লাস শেষের পথে। তো আমার আবার সামনে সেশন থাকছে। তো কন্ট্যাক্ট নাম্বার তো আমার দেওয়াই থাকে, তো ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাও, আর ভিডিওতেও আমার দেওয়া থাকে। তো তোমরা সেখান থেকে নিয়েও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো শেখার জন্য আমি বলছি। আর যদি আমার মেকআপ ভালো লেগে থাকে, তো আমি যেমন বলেই থাকি, তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতেই পারো ফর ব্রাইডাল, পার্টি, ফ্যাশন, যে কোনো কিছুতেই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো ব্যাপার। আর মেকআপ তো দেখছোই, তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও, আর কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে তোমাদের ঠিক কেমন লাগছে, তোমরা কি দেখতে চাইছো কি না দেখতে চাইছো, সেটা আমি ঠিক বুঝতে পারি না। তো সেটা কমেন্ট করে জানিও। তো ওর যেটা আমি মডেলকে দেখাচ্ছি, তো মডেলের চুলটা আজকে আমি মেসি বান করলাম। তো কার্ল করে নিয়ে তারপরে আমি বান করে দিলাম, বিকজ এটা শাড়ির সঙ্গে খুব ভালো যায়। আর মানে যেই বুটিক্স থেকে এই শ্যুটটা করা হচ্ছে সেখানেও বলা ছিল যে মানে এই ধরনের লুকটা আর কি ওর সঙ্গে দেখলাম বেশ ভালো যাচ্ছে, তো আমি এই লুকটাই আজকে ওকে দিলাম। তো আমার মডেল এখন রেডি হয়ে গেছে, ওর ফুল লুক হলো এটা। তো ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছে, তো এখন ফটোশ্যুট করছে। নেক্সট ও একটা চেঞ্জ করবে, চেঞ্জ করে আর একটা শাড়ি পরবে। তো সেটা যদিও আমি খুব বেশি ক্যাপচার করতে পারিনি, অল্প ক্যাপচার করেছি, বিকজ আমার আর একজনকে সাজানোর ব্যাপার ছিল, তার জন্য আমি ক্যাপচার করতে পারিনি। তোমরা এই ভিডিওতে সেটা দেখতেই পাবে। তো এটা হলো ওর আর একটা লুক, যেটা ওকে নেক্সট টাইম দেওয়া হয়েছিল। আমার নেক্সট মডেল চলে এসেছে। নেক্সট মডেল অনেক দেরি করে এসেছিল সেই দিন, মানে ওর নাম হলো নাতাশা। তো ও এসেছিল অনেকটা লেট হয়েছিল, বিকজ ওরও আর কি একটা কাজ ছিল, তো বললো। আর আমাদের মানে ওই স্টুডিওটা যখন আর কি প্যাক আপ করার কথা, তার হাফ অ্যান আওয়ার আগে মনে হয় আমি ওর মেকআপ স্টার্ট করেছি, ওর জন্য ওয়েট করে করে। তো ওরও আসতে খুব কষ্ট হয়েছিল, যার জন্য অনেক দেরি করে আমার মেকআপটা স্টার্ট করতে হয়েছিল। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ওকে আর কি মেকআপটা করিয়েছিলাম, কিন্তু আমাদের তো ফর্মুলা মেনে চলতেই হয়, তো সেগুলোকে স্কিপ করা যায় না। তো আর নাতাশার স্কিন হলো ড্রাই, তো ড্রাই স্কিনের কথা মাথায় রেখে তো আমাকে সেইভাবে মেকআপটা স্টার্ট করতে হয়েছিল।
মেকআপের কথা যখন আজকে শুরু করেছি তখন আরেকটু বলে নিই কি এই যে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, প্রথম যেই মডেলকে আমি মেকআপ করালাম তার থেকে ওর মুখের মেকআপটা কিন্তু আরেকটু ডিফারেন্স করাচ্ছি, বিকজ আমাকে মাথায় রাখতে হয়েছে যে ওর ড্রাই স্কিন, তো সেইভাবে কিভাবে বেসটা যায়। আর ওরও যেহেতু শাড়ি লুক, বিকজ এটা একটা বুটিক্সের শ্যুট চলছিল, তো শাড়ি লুকের সঙ্গে ওর কীরকম একটা মেকআপ যায়, তো সেইটা আমাকে আবার মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। তো আমি বলার কারণ এটাই যে সত্যি মানে এই যে জিনিসগুলো আমাদের ঝটপট ধরে নিতে হয়, আর এগুলোর মধ্যে অনেক অন্যরকম মজা আছে, সেটা হয়তো আমি নিজে টের পাই। মানে এই যে মেকআপ করানোর সঙ্গে সঙ্গে তার যখন আর কি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন বলো বা মডেলের স্যাটিসফ্যাকশন, সেটা আমাদের কাছে বিশালভাবে ধরা দেয়। আর এই যে মডেলকে মেকআপ করাচ্ছি, তো এই মেকআপের সঙ্গে কিন্তু যদি আমি এখন ব্রাইডাল মেকআপ বা এয়ার ব্রাশ মেকআপ বা মোনোক্রোমিক মেকআপ যেটাকেই তোমরা বলো না কেন, সেগুলো যদি আমি বলতে চাই, তো সেগুলো কিন্তু ম্যাচ খাবে না, সেগুলো আবার সম্পূর্ণ অন্যরকম। তো আস্তে আস্তে সব মেকআপই তোমাদের দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। তবে তোমরাও একটু বলো যে আমার ব্লগগুলো কেমন লাগে, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আই থিঙ্ক আরও এগিয়ে যেতে পারবো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে বুক করে নিও। সেটা আজকে অনেক কথাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, জানি না তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো শুনে, তোমরা আদৌ বোর হলে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি আমার মতো বকে গেলাম। যাই হোক, অ্যাকচুয়ালি কথা মানে তোমরা তো শুধুমাত্র আমার ব্লগ দেখো বা আমি যখন সাজাই তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করো, কিন্তু মানে এই কথাগুলো কখনো শেয়ার করা হয় না। আমার মনে হলো আজকে একটু বলি কি মেকআপ কত রকমের হয় আর সেটার মধ্যে কতটা মজা পাই আমি, তো সেটা মনে হলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, বিকজ কাজে যখন মজা পাই তখন সেটাকে নিয়ে এগিয়েও চলতে চাই জীবনে। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমি যখন মেকআপ করাচ্ছিলাম তখন আমি অতটা জানতাম না যে ওর কোন কোন চেঞ্জ আছে, বিকজ চেঞ্জ বলতে আমি শাড়ির কথা বলছি, বা তারপর মানে ওরও দুটো চেঞ্জ ছিল, কিন্তু আমার পক্ষে আর লাস্ট অবধি জানা সম্ভব ছিল না। তো আমি ওকে এমনভাবে আইসটা করাচ্ছি বা এমনভাবে মেকআপটা করাচ্ছি যাতে ওর সব শাড়ির সঙ্গে মোটামুটি চলে যায়, সেভাবে আমি ওর বেসটা বা মেকআপটা করাচ্ছি। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই দিন, তো মানে আমার ফিরতেও অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। যদিও আমার বাড়ি থেকে এটা খুব দূর নয়, কিন্তু তবুও আর কি বাড়ি ফেরাটা তো অ্যাট লাস্ট ডে এন্ডে মনেই হয় যে হ্যাঁ বাড়িতে আমি ফিরি আর কি, তো সেই ব্যাপারটাও ছিল। প্লাস ওকেও খুব তাড়াতাড়ি ছাড়তে হয়েছিল, বিকজ মডেল এসেছিলো অনেক দূর থেকে, আর ওর এরপর আরও মানে একটা চেঞ্জ তো করবেই, ও একটা শাড়ি চেঞ্জ করবেই, তারপরেও আর একটা শাড়ি চেঞ্জ আছে, তো সেই অবধি আমার আর দাঁড়ানো পসিবল ছিল না। তোমরা আর কি ব্লগে দেখতেই পাবে যে ফার্স্ট শাড়িটা আমি তুলতে পেরেছি, তারপরে নেক্সট লুকটা আমি তুলতে পারিনি। যদিও আমি নেক্সট লুকের ফটোটা অবশ্যই দেবো, বা সব কটা ফটোই আমি দেবো কমিউনিটি সেকশানে, তোমরা একটু কমিউনিটি সেকশানটা চেক করে নিও। চেক করলে আমি মোটামুটি আমার কাজের পিকচারগুলো আর কি দিয়ে থাকি। যদিও আমার চ্যানেলটা খুব একটা মানে এখন হয়তো 1 বছর হবে ভাব, বাট তবুও আমি যেহেতু খুব একটা পুরনো নই, সেই জন্য সব কিছু আমি দেখাতেও পারিনি তোমাদের, আগে এত কিছু তোলাও হতো না। তো যাই হোক, এই লুকটা ওকে আমি দিয়েছিলাম, ফার্স্ট লুক ছিল এটা। তারপরে ওকে আমি এমনভাবে আর কি সাজিয়েছিলাম যাতে নেক্সট লুকটাও মানে নেক্সট শাড়িতেও ওকে এটা মানিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কতটা রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 10টা 10:30টার দিকে যাচ্ছে। আমি জাস্ট রিক্সা থেকে নেমেই একটু হাঁটা পথ ছিল, তো সেইটুকুই নেমে আমি এখন বাড়ি যাচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য তৈরি থেকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকে টাটা।